কখনো কি ভেবেছেন কোনো মানুষ যদি নিখোঁজ হয় আর তার শেষ দেখা মেলে এক ভুতুড়ে গ্রামে, তখন কি হতে পারে? অন্ধকার রাতে যেখানে তাল গাছের ফাঁকে ফাঁকে শীষ বাজে, সেখানে যদি হঠাৎ আপনার প্রিয়জনের গলা ভেসে আসে, আপনি কি এগোবেন নাকি ফিরে যাবেন? এই ভিডিওতে আছে এক ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতার কাহিনী, যেখানে সোহম আর তৃণা পা রাখলো এক অদ্ভুত গ্রামে, নয়ারামপুর। গ্রামের মানুষ বারবার সাবধান করলো, ওদিকে যেও না, কিন্তু তারা শোনেনি। একটি ভাঙা জমিদার বাড়ি, দেওয়ালে শুকিয়ে যাওয়া রক্তের ছোপ, আর মাঝরাতে শোনা রহস্যময় গানের সুর, সব মিলিয়ে শুরু হলো এক অশুভ রাত। তৃণার মামা দেবাশিস বাবুর ডায়েরি জানালো সেই ভয়ঙ্কর সত্যি। যারা এই গ্রামে আসে তারা আর ফেরে না। কিন্তু কেন? কে সেই অদ্ভুত ছায়ামূর্তি? কোন অভিশাপ থেকে মুক্তি পেতে চাইলে আগুন জ্বালাতে হবে? আর সবচেয়ে ভয়ঙ্কর, তৃণার মামা কি বেঁচে আছেন নাকি নাকি অন্য কিছু রূপ নিয়েছেন? শেষ পর্যন্ত কি তারা বাঁচতে পারবে, নাকি রাতের আধার গিলে ফেলবে তাদেরও? পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্ত আপনাকে চমকে দেবে। আপনি যদি মনে করেন ভূতের গল্প মানে বানানো কাহিনী, তাহলে এই ঘটনার শেষে আপনিই বলবেন, না, সব কিছু কাকতালীয় নয়, কিছু ঘটনা সত্যিও হয়ে থাকে। সোহম কলকাতার একটি সংবাদপত্রে সাংবাদিক। অতিপ্রাকৃত বিষয়ে তার আগ্রহ বরাবরই প্রবল। তৃণা তার কলেজ জীবনের বন্ধু, বর্তমানে ফ্রিল্যান্স ফটোগ্রাফার। দুজনে মিলে ঠিক করলো নয়ারামপুর গিয়ে পুরো ব্যাপারটা খতিয়ে দেখবে। রাতের ট্রেন ধরে তারা বনগাঁ পৌঁছালো। সেখান থেকে রিক্সা করে গ্রামের রাস্তা। অমাবস্যার আগের রাত, আকাশে মেঘ জমে আছে। রিক্সাওয়ালা হঠাৎ থেমে বলল, বাবু, এই রাস্তা পার হইতে হবে না, রাত্রি নামছে। সোম কপালে ভাঁজ ফেলল। কেন? এত ভয় কেন তোমার? ভয় নাই মানে? এটা নয়ারামপুরের রাস্তা, রাত্রে কেউ যায় না। রিক্সাওয়ালা আর এক পা এগোলো না। বাধ্য হয়ে দুজনে পায়ে হেঁটে এগোলো। রাস্তার দুই পাশে তাল গাছ, শিরশিরে হাওয়া বইছে। মাটির রাস্তার ধারে একটি ভাঙাচোরা দালান, দেখে মনে হলো বহুদিন কেউ থাকেনি। তৃণা ফিসফিস করে বলল, এত অন্ধকার কেন মনে হচ্ছে? সোম হাসলো, তুমি তো হরর ছবি তোলো, এবার বাস্তবের ছবি তোলার সুযোগ পেলে। কিন্তু সেই হাসির আবরণ বেশিক্ষণ টিকল না, কারণ দালানটা পেরিয়ে যাওয়ার সময় তারা স্পষ্ট শুনতে পেল শীষ দেওয়ার শব্দ। রাতের নির্জনতায় সেই শব্দটা যেন হাড় কাঁপিয়ে দিল। গ্রামের মানুষজন খুব একটা মুখ খুলল না। তারা শুধু বলল, পুরনো জমিদার বাড়ির দিকে যেও না। সোহমের কৌতূহল আরও বেড়ে গেল। জমিদার বাড়িটা একসময় সমৃদ্ধ ছিল, এখন ভাঙাচোরা আগাছায় ভরা। তৃণার মামা শেষবার এখানেই নাকি এসেছিল। গেটে তালা নেই, কিন্তু ভেতরে অদ্ভুত নীরবতা। তারা ঘরে ঢুকতেই বাতাস কেমন ভারী হয়ে গেল। তৃণা ফিসফিস করে বলল, তুমি কি গন্ধ পাচ্ছ? হ্যাঁ, পচা কিছু একটা। হঠাৎ করে মেঝে কেঁপে উঠল। ছাদ থেকে ঝুলে থাকা পাখার হাড়গুলো টুংটাং শব্দ করে বাজতে লাগলো। সোম টর্চ জ্বালাতেই দেওয়ালে কালচে দাগ দেখা গেল, যেন রক্তের ছোপ। তারপরেই সিঁড়ি দিয়ে নেমে এলো এক ছায়ামূর্তি। চোখে আলো নেই, মুখে কোনো রং নেই, কিন্তু ঠোঁট নড়ছে। ফিরে যা। তৃণা ক্যামেরা তুলতেই শব্দটা মিলিয়ে গেল। সিঁড়ি একদম ফাঁকা, যেন কেউই ছিল না। দালানের শেষ ঘরে মেঝেতে পড়েছিল একটা পুরনো ডায়েরি। তাতে লেখা, যারা এই গ্রামে আসে তারা ফেরে না। আমি সত্যিটা খুঁজতে এসেছি। যদি আর ফিরতে না পারি, বুঝবে সে আমাকে পেয়ে গেছে। ডায়েরির নাম দেবাশিস দত্ত। তৃণার মামারই হাতের লেখা। ডায়েরির শেষ পাতায় শুধু একটা বাক্য, তাকে কেউ থামাতে পারবে না, যদি না রাতের শেষ প্রহরে সেই গাছের নিচে আগুন জ্বালেও। কিন্তু কোন গাছ? তৃণা বুঝতে পারল না। রাত বাড়তে থাকলো। হঠাৎ গ্রামের বাইরে তাল গাছের দিক থেকে ভেসে এলো এক গানের সুর। গলাটা তৃণার মামার মতোই শোনালো। তৃণা ছুটে গেল বাইরে। সোম চিৎকার করলো, তৃণা থামো, ওটা ওর গলা নয়। তৃণা যত এগোতে লাগলো, বাতাসে ঠান্ডা বেড়ে গেল। হঠাৎ তাল গাছের গোড়ায় দেখা গেল সেই ছায়ামূর্তি। এবার তার চোখ দুটো জলজল করছে। তৃণা চিৎকার করলো, তুমি কে? ছায়াটা শুধু বলল, ফিরে যা।
না হলে তুইও থাকবি এখানে চিরকাল। ঠিক তখনই সোম আগুনের মশাল নিয়ে দৌড়ে এলো। সে ডায়েরির সূত্র ধরে গাছটার নিচে আগুন ধরিয়ে দিল। মুহূর্তেই ভয়ঙ্কর চিৎকারে চারদিক কেঁপে উঠল। আগুনে ছায়াটা ধোঁয়ায় মিলিয়ে গেল। তাল গাছের গোড়ার মাটির নিচে পাওয়া গেল কয়েকটা অদ্ভুত হাড়গোড় আর তৃণার মামার পকেট ঘড়ি। কিন্তু দেবাশিস বাবুর দেহ মেলেনি। গ্রামের লোক বলল বহুদিনের অভিশাপ কেটে গেছে। কিন্তু সোহমের মনে প্রশ্ন রয়ে গেল, ছায়াটা কি সত্যি শেষ হয়েছে? ট্রেনে ফেরার সময় তৃণা চুপ করে বসেছিল। হঠাৎ জানালার বাইরে দিয়ে কালো ছায়ার মতো কিছু উড়ে গেল। সোম টর্চ জ্বালালো, কিন্তু কিছুই নেই সেখানে। কিন্তু তৃণার ক্যামেরায় শেষ ছবিটা দেখে তার রক্ত হিম হয়ে গেল। ভাঙা জমিদার বাড়ির জানালায় স্পষ্ট দেখা যাচ্ছে দেবাশিস বাবুর মুখ, অথচ সেই মুখের চোখ দুটো সম্পূর্ণ ফাঁকা। গল্প শেষ, কিন্তু অন্ধকারের অশরীরী কি সত্যি শেষ হলো?